বিশ্বাস করুন আমাকে, আমি কথা দিচ্ছি জীবনে আপনাকে কেউ ঠকাতে পারবে না। পৃথিবীতে মন্ত্রের কোনো শক্তি নেই, শক্তি বাবা মায়ের আশীর্বাদে আছে। পৃথিবীতে মন্ত্রের কোনো শক্তি নেই, শক্তি আপনার দাদা কাকা জ্যাঠামশাই আপনার পাড়া প্রতিবেশী বয়স্ক মানুষদের আশীর্বাদে আছে। ওই মন্ত্র কোনো কাজ করে না ভাই। মন্ত্র যদি কাজ করত, আপনাকে কি মনে হয় আপনাদের যে দীনকৃষ্ণ ঠাকুরের ওরা বান মারেনি? অনেক চেষ্টা করেছে। আর যদি মনে করেন সত্যি সত্যি বান মারলে ক্ষতি হয়, আপনাদের এরিয়ায় বড় বড় গুণিন আছে, আমার নাম গোত্র নিয়ে নিন, নিয়ে বান মারুন, মেরে দেখান, ক্ষতি হয়। যদি থাকে ওরা কি করবে জানেন? বান তো মেরে দেবে, দিয়ে বলবে পরে দেখবি কি হয়। আর কতদিন শোষিত হবেন পরে হওয়ার নাম করে? প্রত্যেক প্রায় বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন বউ শাশুড়ির অশান্তি, শাশুড়িটা শুকিয়ে যাচ্ছে। কেন? বৌমার হাতে রান্না ভেতরে ঢুকছে না, ঘুম হচ্ছে না, চিন্তা করছে সর্বনাশ কাকে বাড়িয়ে আনলাম। না ঘুমিয়ে ঘুমিয়ে শুকিয়ে যাচ্ছে। মেয়েটা শাশুড়িকে পরামর্শ দিচ্ছে, ওমা আমাদের পাড়ায় একটা গুণিন আছে, চল জেনে দেখি। ও তো না ঘুমিয়ে ঘুমিয়ে শরীর খারাপ হয়েছে। গুণিনটা দেখে বললে, ও বৌদি এ কি অবস্থা, তোমার মা তো বানে বানে দবা খেয়ে দিয়েছে। মা মনে মনে করছে, দেখেছিস আমি জানতাম তোর বৌদি এ আমার বেঁধে ফেলেছে পুরো বডি। যারা বান মেরে মানুষের ক্ষতি করছে, অগ্নিবান, পচাবান, লেবুবান, জ্বালাবান, পাটনাবান, তুর্কিবান, বলুন তো ইংরেজরা যখন 200-250 বছর আমাদের ভারত গোলাম রেখেছিল, এদের বানগুলো তখন কোন জায়গায় ছিল? নাকি তখন বান চারা ছিল? এখন বড় হয়েছে। যখন 2000 বছরেরও বেশি মুসলমানরা ভারতবর্ষকে শাসন করেছে, তখন এইসব গুণিনদের বান কোথায় ছিল? তখন বোধহয় সবে বীজ পুঁতেছিল, সার জল দিয়ে বড় হয়েছে, এখন কাজে লাগছে। অনেকে ছুটে যাচ্ছে ভাই মানত করতে, কিচ্ছু হয় না ভাই মানতে। মানত করলে যদি কিছু হতো, এবছর যে ঠাকুরের কাছে মানত করেছো 5 বছর পরে গিয়ে দেখো ওই ঠাকুর ঘরের পেছনে বৃষ্টিতে ভিজে গলে যাচ্ছে। যার রক্ষার দায়িত্ব, তোমার রক্ষার দায়িত্ব যার হাতে দিয়েছো, 5 বছর পরে গিয়ে দেখো ওকে কে রক্ষা করছে? ও কাঁদছে, ওকে রক্ষা করার কেউ নেই। চমৎকার তাকিয়ে দেখুন, আমার সমাজের মানুষ মিথ্যাতে বিশ্বাস করেছে, সত্যে বিশ্বাস করছে কম। আমাদের সমাজের মানুষ মিথ্যাতে বিশ্বাস করছে, সত্যে বিশ্বাস করছে কম। তাই তাদের অর্থহানি বেরিয়ে যাচ্ছে দম। এরা সেই দিন বুঝবে যেদিন শক্ত হয়ে প্রশ্ন করবে সেদিন, যেদিন এরা শিক্ষার আলোতে আসবে। যতদিন না শিক্ষা পাবে, ভিতরে জ্ঞানের আলো জ্বলবে না। আর জ্ঞানের আলো যেদিন চলবে, সেদিন দেখবে এদের ভিতরে মন্ত্র কাজ করবে না। যারা শিক্ষিত তাদের ভিতরে কোনো মন্ত্র কাজ করে না, কিন্তু যারা শিক্ষিত কম তাদের ভিতরে মন্ত্র, তাবিজ, মাদুলি কাজ করে বেশি। অধিকতর কীর্তনিয়া ভাগবত পাঠকদের লক্ষ্য করবেন, হাতে আংটি ভরা। কেন? এরা গ্রহতে বিশ্বাস করে, ভগবানে কম বিশ্বাস করে। এখান থেকে এখান পর্যন্ত দেখবেন মাদুলি ভরা। কেন? যদি গলা নষ্ট করে দেয়, বান মারে, যদি ঢোল ফেটে যায়, বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, ওতে কিছু হয় না। দেখবেন আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, আপনার বাড়ির যারা মাতা বয়স্ক মানুষ
তারা তাকে নিয়ে ছোটাছুটি করছে ডাক্তারের কাছে, আর আপনার বাড়িতে যে ভক্ত মতো ও ছোটাছুটি করছে ঠাকুর ঘরে, এ ঠাকুর ও ঠাকুর সে ঠাকুর, শুধু মানত করছে। মানুষটা যখন আপনার ছোটাছুটিতে, ট্রিটমেন্টে, ডাক্তারের পরিচর্যায় ভালো হয়ে গেল, 1-2 মাস পরে আপনার বাড়ি থেকে আওয়াজ আসলো, এই তোর বাবার জন্য একটা মানসিক করেছিলাম রে বাবা, চুকিয়ে দে। তুমি বলছো ডাক্তার ভালো করেছে, বলে ঠাকুর ঠাকুর উড়িয়ে দিবি? ঠাকুর বলে কেউ নেই, ডাক্তারের ওষুধে ভালো করেছে। ভগবান যদি না থাকে তোর বাবা ভালো হতো? আমি জানি না আপনাদের ভেতরে কেউ মানত চুকোনো মায়েরা আছেন কি না। মানত চুকোবেন, ঠাকুরের কাছে মানত করবেন বাজি বাজনা করে। কেমন? বাজি বাজনা করে গিয়ে মোরগ নিয়ে, ছাগল নিয়ে গিয়ে মানত চুকিয়ে আসবেন। কিন্তু যে ডাক্তার ট্রিটমেন্ট করে আপনার বাড়ির মানুষকে ভালো করেছে, তার বাড়িতেও ঢোলক টোলক নিয়ে যাবেন। এখানে মানত চুকোনো আর ওখানেও মানত চুকোনো, কারণ এর জন্যেও হয়েছে, ওর জন্য। আমরা ডাক্তারের মানত কিন্তু কেউ চুকাই না। চুকাই কার মানত? যে আমাদের কাজে আসে না। এই মূর্তি কারা তৈরি করে দিয়েছে আমাদের কাছে? ভালো করে মন দিয়ে শুনবেন। একবিংশতি শতাব্দীতে মূর্তির প্রাদুর্ভাব হলো। এই মূর্তি এলো কোথার থেকে? বৌদ্ধ দর্শন থেকে। একবিংশ শতাব্দীর, তাকিয়ে দেখুন অজন্তা গুফা, তাকিয়ে দেখুন অজন্তা গুফা। ভারতবর্ষের যত মূর্তি, কাদের অবদান? বৌদ্ধ দর্শনের অবদান। এক বৌদ্ধ মত থেকে ভিন্ন মত প্রকাশ হয়ে গেল। এই ভারতবর্ষের মূর্তি কনিষ্ক যখন ভারতে এলো, কনিষ্ক নিজের মূর্তি, তারপরে সৈনিকদের মূর্তি তৈরি করা আরম্ভ করল। তাহলে আগে বুঝতে হবে ভাই, এই মূর্তি প্রথা, মূর্তি কারা আমাদের দিয়েছে? যারা চাচ্ছে মানুষ সত্যি ভুলে মূর্তির দিকে যাক, মূর্তি পূজা অবশ্যই করুন, ঘট পূজা অবশ্যই করুন, পট পূজা অবশ্যই করুন। কাকে? আপনার ঠাকুর দাদা, আপনার বাবা, আপনার মা, আপনার গ্রামের মহান মানুষ দেখাতে পারবেন কোনো জায়গায় যারা দেশের জন্যে দিয়েছে প্রাণ, তাদের মূর্তি তৈরি করে আমরা দিয়েছি কোনো অবদান। ভগৎ সিং থেকে ক্ষুদিরাম, এর নাম চিহ্ন শুধু মোড়ের মাথায়, কোনো মন্দির, কোনো তীর্থ এদের নাই। কিন্তু যাদের মন্দির তীর্থ আমরা গড়ে তুলেছি, এদের ইতিহাস নাহি খুঁজে পাই। আপনারা শুধু বললেন, তাই কটা তথ্য, তাই কটা সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। ছোট্ট ছেলেটা চোখ বন্ধ করে জিজ্ঞাসা করছে, ভাই মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, ভাই মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই মানুষই মরার পরে কেন আসে না? মানুষ কোথা যায় গো, আরে মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, ভাই মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, ও ভাই মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এইভাবে কাটতে কাটতে ওই ছোট্ট ছেলেটা এখন একটা যুবকে তৈরি হয়েছে, বলশিয়ান যুবক। মাথায় বড় বড় জট এসে গেছে। হিমালয়ের ওই গুফায়, অমরনাথের ওই গুফায় চোখ বন্ধ করে
হরি ওম হরি ওম হরি ওম তপস্যা করছে। বেড়াতে যায় অনেক যাত্রী, ছোট্ট একটা বাচ্চা যে বয়সে ও গুফায় এসছে, ওই বয়সের এক বাচ্চা গুফার ধারে এসে জিজ্ঞাসা করছে, ও বাবা, বাবা এ চোখ বন্ধ করে কেন? তার বাবা বলে উঠলে, ঈশ্বরকে খুঁজছে। ছেলেটা বললে, কেন ঈশ্বরকে খুঁজতে গেলে চোখ বন্ধ করে খুঁজতে হয়? এ কে বাবা, এর নাম কি? বাবা বলে উঠলে, ওর নাম যোগী। ছেলেটা জিজ্ঞাসা করছে, ও যোগী, 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 যোগী, ও যোগী, ও যোগী, ও যোগী, ও যোগী, ও যোগী। কার তরে চোখ বন্ধ করে বসে আছো হায়, বসে আছো হায়, তুমি বসে আছো হায়। দেখবে যদি তুমি তাকে, চোখ মেলে দেখো আগে, চোখ বন্ধ করে কি তাকে দেখা যায়? দেখতে গেলে চোখ মেলে থাকো হয়, সে হয়তো তোমার দেখা দেওয়ার জন্যে তোমার সামনে চলে আসবে। চোখ যদি বন্ধ থাকে তুমি কি করে তাকে চিনবে? চোখ মেলো যোগী, চোখ খোলো, চেয়ে দেখো জল, পাহাড়, পাথর, হিমালয়, কত সুন্দর প্রকৃতি। চোখ বন্ধ করলে তো অন্ধকার দেখা যায়। অন্ধকার যদি দরকার, তাহলে মায়ের গর্ভে তো অন্ধকার ছিল, এই ভূমিতে আসলে কেন হয়? এই ভূমিতে যদি আসলে অন্ধকার যদি ভালোবাসো, তাহলে দৃষ্টি কেন পেলে হয়? দৃষ্টি পেয়েও যারা চোখ বন্ধ করে তাদের তো অন্ধ নয়, তাদের তো অন্ধ নয়, তাদের তো অন্ধ নয়, অন্ধ দুঃখী কয়। বুঝতে হবে ভাই, দেখতে গেলে তাকিয়ে দেখতে হয়, চোখ বন্ধ করে নয়, বন্ধ করে নয়, বন্ধ করে নয়। ধীরে ধীরে চোখ উন্মিলন করে নিল। রে কে তুই? তোর নাম কি? ছোট্ট ছেলেটা বলে, আমার নাম ধর্ম। এক ধর্ম তপস্যা করছে, তপস্যা করছে, আর এক ধর্ম, সেই ধর্ম তপস্বীর সামনে দাঁড়িয়েছে। ধর্ম ধর্মের সামনে যখন হয়, তখন তো সঠিক ধর্মটা বোঝা যায়। ধর্ম ধর্মের সামনে না হলে বোঝা যায় না কোনটা সত্য কোনটা মিথ্যা। এর জন্যে আলোচনা 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 হওয়ার দরকার। সত্য ধর্ম যাতে না বেরোয়, তার জন্যে ওরা বলে তর্ক করো না। তর্ক করে মূর্খে। তর্ক যদি না করো সত্য বেরোবে ভাই কেমন করে? এর জন্যে যুক্তি দরকার, তর্ক দরকার, তথ্য এভিডেন্স দরকার। প্রমাণ না হলে কি আর ধর্মকে চেনা যায়? এক ধর্ম আর এক ধর্মকে কয় আমার নাম ধর্ম। ওই তপস্বী ধর্ম বলে তোর মতো অবস্থায় এসেছিলাম আমি গুফায়,
আহা। কিন্তু আজকের আমার বয়সী তুই এসে দাঁড়িয়েছিস আবার আমার সম্মুখে। তোর প্রশ্নে আমার চোখ খুলে গেল। হয় ছোট্ট ছেলেটা, তার প্রশ্নে বয়স্ক ধর্মের চোখটা খুলে গেল। কিরে, চোখ বন্ধ কেন? দেখতে গেলে তো তাকিয়ে দেখতে হয়, বন্ধ করে নয়। তাকিয়েছি। কাকে খুঁজছো? পরম পিতাকে। এই দেখো আমার পিতা, এই দেখো আমার মাতা, এরাই তো পরম পিতা পরম মাতা। এই জগতে পরম পিতা পরম মাতাকে পরমেশ্বর হলে হবে ভাই পরে, কিন্তু জন্মদাতা পিতা, জন্মদায়িনী মাতা সবার আগে। শাস্ত্রের নিগুড় রহস্য, নিগুড় তত্ত্ব, পিতামাতা সবার বড়, তার উপরে নয়। গুরু আর পিতামাতা বসে থাকলে আগে পিতামাতাকে প্রণাম করতে হয়, আগে গুরুকে নয়। ফিরে যাও ভাই, বাবা মাই হলো আসল বাবা মা, যারা জন্ম দিয়েছে। চোখ বন্ধ করলে অন্ধকার, কিছু দেখতে পাবে না। যেদিন তোমার সময় শেষ হয়ে যাবে, অন্ধকার আপনি আপ তোমার কাছে আসবে। তুমি দেখার চেষ্টা করলেও সেদিন আর কিছু দেখতে পাবে না। সত্যকে জানতে গেলে সংসারে থাকো, সত্যতে সংসার, আবার সতে সত্য। আগে বোঝা লাগবে ভাই। বাড়িতে ফিরেছে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, চলতে চলতে সবে মাত্র পূবের আকাশটা ফাঁকা হয়েছে। সূর্যটা তখনও দেখা যায়নি, আলোর প্রকাশ ঘটেছে মাত্র। সূর্য উদয়ের পূর্বে আলোর প্রকাশ ফাঁকা হয়ে আসছে। আর সে মতো অবস্থায় নিজের বাড়ির সামনে এসে ডাক দিলে, ও মা, বাড়িতে আছো মা, বাড়িতে আছো? সকালবেলা ঘুম ভেঙে মা অপেক্ষা করছিল, আমার ছেলে কবে আসবে, কবে আসবে, কবে আসবে। তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে, চেনা গলা, চেনা কণ্ঠস্বর। দরজা খুলে যখন সম্মুখে দাঁড়িয়েছে, কে রে বাবা তুই? মাথায় জটা জুট, খালি গায়ে, হাতে চিমটা, ধ্যানের যষ্টি, অর্ধবসন পরা, পায়ে খড়ম। এ কোন যোগী? কে রে বাবা, কে তুই? চিমটা হাতের থেকে পড়ে গেল, ভজনের দণ্ড হাতের থেকে পড়ে গেল। হাঁটু গেড়ে মায়ের পায়ের কাছে বসে পা দুটো জড়িয়ে ধরে বলছে, মা, আমি তোমার ধর্ম। ভালো করে বুঝে দেখো, ধর্ম কোথায়? মায়ের পায়ে। ধর্ম কোথায়? বাবার পায়ে। ধর্ম কোথায়? গুরুজনদের পায়ে। যেজন বয়স জ্যেষ্ঠ গুরুজনকে ভক্তি শ্রদ্ধা নমন করতে পারে না, সে কখনো ধার্মিক হতে পারে না। আমি বৈষ্ণব হয়েছি, আমি আমার বাবাকে প্রণাম করতে পারি না, কারণ বাবা বৈষ্ণব নয়। কে শিখিয়েছে? আপনার গুরুদেব শিখিয়েছে। না ভাই, ওটা ঠিক শিক্ষা নয়। আপনি যত বড় হন না কেন, বাবা মার থেকে বড় আপনি নয়। আপনি বলতে পারেন যে বাবা
আপনার এই কথার তথ্য আমরা যুক্তি দিয়ে বুঝবো কি করে? চলে যাবেন তারাপীঠে। বামাখ্যাপা নিজের জন্মদায়িনী মাকে ছোট মা বলতেন, আর তারাপীঠের মাকে বড় মা বলতেন। যেদিন নিজের মা মরে গেছে, ছোট ভাই, সবাই বলছে মুখাগ্নি করো, ছোট ভাই বললে না, আমার থেকে বড় আমার দাদা আছে। গ্রামের মানুষজন বললে কেন, বামা তো এখন খ্যাপা হয়ে গেছে, ও কি এই সংসারের কাজ করবে? মানুষজন তাকিয়ে দেখলে বামা খ্যাপা সাঁতর কেটে শ্মশানের এই পারে এসেছে। আমার মা, আমার মা, ওটা তো বড় মা, এটা তো ছোট মা। কেন আসবো না? মা কখনো পর হয়? জগৎ জননী পেয়েছি বলে নিজের গর্ভধারিণী জননীকে ভুলে যাব? তাহলে তো সে ধার্মিক ব্যক্তি নয় ভাই। পৃথিবীতে তুমি যত বড় সম্পত্তি পাও, কিন্তু বাবা মা ভুললে হবে না। সবার আগে বাবা মা। শাস্ত্রের উপরে, বেদের উপরে, দর্শনের উপরে, ধর্মেরও উপরে। আজকে ধর্ম মায়ের পায়ে লুটিয়ে পড়েছে। মা, আমি তোমার ধর্ম। বাবা, তোর মাথায় এত বড় বড় জট হয়েছে। ওমা, এই জট হয়েছে বলেই তো বুঝতে পারলাম বাইরে কিচ্ছু নেই। জট যদি না হতো বুঝতে পারতাম না যে বাইরে কি আছে কি নেই। ওমা, তুমি কথা দিয়েছিলে যদি কোনো দিন ফিরে আসি তুমি ঠাঁই দেবে, ঠাঁই দাও মা। যারা বলছে দীক্ষা নেওয়ার পরে অদীক্ষিত বাবা মার হাতে আর খাওয়া যায় না, ভালো করে জেনে রাখুন ভাই, ওই গুরুদেব তোমাকে ভুল শিক্ষা দিচ্ছে। দীক্ষা অদীক্ষা বলে কিছু হয় না। কানে মন্ত্র দিলে তাকে যদি দীক্ষিত বলে, হরিনাম মহামন্ত্র নাম মানুষ মাইকে 24 ঘন্টা শুনছে, মোবাইলে শুনছে, তাহলে পৃথিবীতে কে অদীক্ষিত? সবাই নাম দীক্ষিত। শুনলেই যদি দীক্ষা হয় তাহলে প্রত্যেকেই মন্ত্র শুনছে, কেউ অদীক্ষিত বিশ্বে নেই, বিশ্বব্রহ্মাণ্ডে নেই। তাহলে কেউ অদীক্ষিত? বাবা মা সর্বোপরি, বাবা মার সমান আর কিছু হয় না। তুমি কথা দিয়েছিলে মা, যেদিন আমি সত্য বুঝতে পারবো আমি ফিরে আসব, তুমি আমাকে ঠাঁই দেবে। দুহাত বাড়িয়ে সুরুচি, ভালো করে খেয়াল করুন, ধর্ম সুরুচিকে ত্যাগ দিতে পারে, কিন্তু সুরুচি কখনো ধর্মকে ত্যাগ দিতে পারে না। দুহাত বাড়িয়ে সুরুচি ধর্মকে প্রেম আলিঙ্গন দেয়, বলে দেরি হয় হোক আমার বছর, কিন্তু তুই তো ঘরে ফিরে আয়, তুই তো ঘরে ফিরে আয়। ওমা, সব ভোলেনাথের কৃপা গো মা, ভোলেনাথের করুণায় ছোট্ট বাচ্চা একটা আমার সামনে এলো, আর ওই ভোলেনাথ কৃপা করে ওই বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে দিল, আর ওই বাচ্চার কথা শুনে আমার চৈতন্য উদয় হলো, তাই তো আমি ফিরে এলাম। মা বলে উঠলে জয়, ভোলেনাথের জয়। মায়েরা ছোট্ট করে 2 লাইন একটু ভোলেনাথের ভজন হয়ে যাক, একটু করতালি দিয়ে, কেমন? একটু করতালি দিয়ে। ভোলে ও ভোলে जग रूठा दिल टूटा मेरे यार को मना दे, मेरे यार को मना दे। भोले ओ भोले जग रूठा दिल टूटा मेरे यार को मना
डम डमरू ना बाजे, डम 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 डमरू ना बाजे, बम 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 तू ना नाच, प्यार मिला दे मेरे प्यार को मिला दे, मेरे यार को मिला दे, मेरे भोले ओ भोले भोले ओ भोले। रघुनाथ 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 रघुनाथ। सीतापति पावन जय जय श्री राम, सीतापति पावन जय जय सिया राम, सीतापति के पावन जय सिया राम, सीतापति पावन जय सिया राम, सीतापति तो पावन जय सीताराम, सीतापति तो पावन जय सीताराम, सीतापति तो पावन जय सीताराम, सीतापति तो पावन जय सीताराम। जय जय केशव माधव गिरिधरी लाल, केशव माधव गिरिधरी लाल, जय जय केशव माधव गिरिधरी लाल, केशव माधव गिरिधरी। राधा रमन बोलो गिरिधारी, राधा रमन बोलो गिरिधारी, राधा रमन बोलो गिरिधारी, राधा रमन बोलो गिरिधारी, बोलो राधा रमन बोलो गिरिधारी, राधा रमन बोलो गिरिधारी, राधा रमन बोलो गिरिधारी, राधा रमन बोलो गिरिधारी। जय जय राधा रमन बोलो गिरिधारी, राधा रमन बोलो गिरिधारी, राधा रमन बोलो गिरिधारी, राधा रमन बोलो गिरिधारी। जय 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 राधा रानी की जय, रानी की जय महारानी की जय, जय रानी की जय महारानी की जय, रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी की जय, रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी की जय। जय 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 राधा रानी की जय, रानी की जय महारानी की जय, जय 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 महारानी की जय, जय 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 राधा रानी की जय, जय 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 राधा रानी की जय, जय 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 महारानी की जय, जय 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 राधा रानी की जय, जय 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 महारानी की जय। प्रेम से राधा रानी जी की जय, राधा रानी जी की जय, राधा रानी जी की जय। আজকের যে লীলা যে কীর্তন আমরা আস্বাদন করলাম, কল্পনা আর বাস্তব আমরা দুটোই আস্বাদন করলাম। মানুষের জীবনে যেমন কল্পনা মাইনে রাখে, তেমনি তার থেকে বেশি মাইনে রাখে বাস্তব। বাস্তব বাদ দিয়ে কল্পনা কোনো অস্তিত্ব হয় না, আর কল্পনা বাদ দিয়ে বাস্তব তবে প্রয়োজনীয় কল্পনা আর অপ্রয়োজনের ব্যয়বাহুল্য কল্পনা, এটা আগে জানা লাগবে। আচ্ছা আচ্ছা, হবে হবে হবে। আচ্ছা, একটা ভালো গান। আচ্ছা, হবে হবে, অবশ্যই হবে। সর্বপ্রথম বাইরের কাউকে গুরু করা লাগবে না। যারা সত্যকে ভালোবাসেন মন দিয়ে শুনবেন, শুধুমাত্র তাদের জন্যে। বাইরের কাউকে গুরু করবেন না, গুরু করলে আপনি ধোঁকা পাবেন। আপনি নিজেকে গুরু বানান, ভুলটাও শুনুন ঠিকটাও শুনুন, বিচার করে নিজেই নির্ণয় করুন কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এবার প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ও রাধে ও
ये तन मन दिल तुझे दे दिया रे, तुझे दिल में बसाया रे, तुझे मन में बसाया रे, तुझे दिल में बसाया रे, तुझे मन में बसाया रे, तुझे दिल में बसाया रे, तुझे मन में बसाया रे, तुझे दिल में बसाया रे, मन में बसाया रे, तुझे तन में बसाया रे, तुझे भावों में बसाया रे, तुझे तन में बसाया रे, तुझे मन में बसाया, तुझे दिल में बसाया रे, तुझे मन में बसाया रे, तुझे दिल में बसाया रे, मन में बसाया रे, तुझे दिल में बसाया रे, तुझे मन में बसाया रे। वृंदावन के रानी दीवानी तू महारानी, दीवानी तू महारानी, वृंदावन की रानी दीवानी तू महारानी, दीवानी तू महारानी, वृंदावन के रानी दीवानी तू महारानी, दीवानी तू महारानी, वृंदावन की रानी दीवानी तू महारानी, दीवानी तू महारानी। मैं तेरे लिए जहाँ छोड़ दिया रे, 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 दिल में बसाया रे, मन में बसाया रे, तुझे दिल में बसाया रे, तुझे दिल में बसाया रे, तुझे दिल में बसाया रे, मन में बसाया रे, तुझे दिल में बसाया रे, तुझे मन में बसाया रे, तुझे तन में बसाया रे, भावों में बसाया रे, तुझे तन में बसाया रे, तुझे मन में बसाया रे, तुझे दिल में बसाया रे, तुझे मन में बसाया रे। काले मेरा शाम गोरी मेरो रागा, काले मेरा शाम गोरी मेरो रागा, काले मेरा शाम गोरी मेरो राधा, 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 काले मेरा शाम। दोनों मिलके दोनों मिलके दोनों मिलके दोनों मिलके दोनों मिलके दोनों मिलके राधे श्याम काले मेरे श्याम गोरी मेरो राधा, काले मेरे श्याम गोरी मेरो राधा, काले मेरे श्याम गोरी मेरो राधा, काले मेरे श्याम गोरी मेरो राधा। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, भाव से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, भक्ति से बोलो राधे राधे। আচ্ছা একটু একটু ঠাকুর মশাই প্রমাণ করলেন যে উনি গানও জানেন, শুধু বক্তব্য রাখেন না। আর একটা এটা নয়, আমরা গান এই জন্যে করি না, গান করলে 50টা গান করা যায়, কিন্তু গান করতে গেলে কথা বন্ধ হয়ে যায়, কথা মানুষ শুনতে পাবে না, তার জন্য আমরা গানটা কমিয়ে কথাটা বেশি করি। প্রেম সে ও রাধে ও রাধে ও রাধে। ওং
অংশু দোলইকে পাওয়া যাচ্ছে না, মিঠুন দোলইর ছেলে। যদি কেউ পেয়ে থাকেন একটু দয়া করে স্টেজের কাছে নিয়ে আসুন। ও রাধে, ও রাধে, ओ राधे, ओ राधे, एक ही नाम वृंदावन धाम चले, 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 एक ही नाम वृंदावन धाम चले। ओ राधे, ओ राधे, ओ राधे, ओ राधे, सबसे कोई आवाज আসছে না তো? राधे 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 कृपा करो, हरि नाम रस पिया करो, राधे राधे कृपा करो, वृंदावन करो, राधे राधे कृपा करो, हरि नाम रस पिया करो, राधे राधे कृपा करो, रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सारी जगत, राधा रानी है महारानी, महिमा उनकी सारी जगत, राधा रानी है महारानी, महिमा उनकी सारी जगत, राधा रानी है महारानी, महिमा उनकी सब जगत। वृंदावन ले जाया करो, हरि नाम भक्ति दिलाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, भाव से बोलो राधे राधे, भक्ति से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, खाते पीते राधे राधे, उठते बैठते राधे राधे, सोते जगते राधे राधे, चलते चलते राधे राधे, बोलते बोलते राधे राधे, मीठा बोलो राधे राधे, धीरे बोलो राधे राधे, ताली के सामने होली के सामने प्रेम से बोलो राधे राधे। वृंदावन में मन में राधे राधे, रामकुंज में राधे राधे, शांगली में राधे राधे, मानगली में राधे राधे, निधुवन में राधे राधे, जावटों में राधे राधे, गोवर्धन में राधे राधे, गोवर्धन में राधे राधे, सालवन में राधे राधे, सालवन में राधे राधे, अहुलावन में राधे राधे, मधुवन में राधे राधे, वृंदावन में राधे राधे, सुवन में राधे राधे, यमुनातट में राधे राधे, वृंदावन में राधे राधे, मधुवन में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, हाथ उठा के ओम देवी कात्यायनी तं ब्रह्माणि, ओम देवी ब्रह्म विद्या ब्रह्म ज्ञान तं करायतः, देवी सुंदरी बहुरूपी दशमा विद्यारूपिणी तं नमामि, देवी कात्यायनी जन्य विरूपा बगला छिन्नमस्ता धूमावती, देवी स्वरूपिणी तं स्वाहा त्वं स्वाधा जगत्कारिणे जगत्पल्लविने, माते जगत्वाहिने मंगलकारिणी मंगलदायिनी विपत्वारिणी,
त्वं स्वाहा त्वं स्वाहा या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सर्वशक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ओम शांति 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 প্রেম সে এবার এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী সাজ বদনে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি